আসসালামু আলাইকুম। পেনাল্টি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অস্ট্রেলিয়া এশিয়ান কাপকে সামনে রেখে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় নারী সিরিজ আয়োজন করেছে বাফুফে। এই সিরিজকে সামনে রেখে থাইল্যান্ড সফরে খেলা ঋতুপর্ণা চাকমা সহ আগে 23 জনকে নিয়ে বাংলাদেশ দল ঘোষণা করেছে কোচ পিটার বাটলার। অস্ট্রেলিয়া এশিয়ান কাপের প্রস্তুতি অংশ হিসেবে ঢাকায় আয়োজিত ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে অংশ নেবে বাংলাদেশ, আজারবাইজান ও মালয়েশিয়া। সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগের স্কোয়াড থেকে রাখা হয়েছে 23 জন ফুটবলারকে। বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে দল ঘোষণার পাশাপাশি দলের বাইরে থাকা সাবিনা মাসুরাদের প্রসঙ্গে প্রশ্ন করতে সাংবাদিকদের বন্ধ করতে বলেন কোচ পিটার বাটলার। নারী ফুটবলারদের সঙ্গে বাফুফে 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করেছে। সাবেক অধিনায়ক সাবিনা, মাসুরা, কৃষ্ণা, সানজিদা ও সুমাইয়া চুক্তিবদ্ধ থাকলেও জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সুযোগ পাচ্ছে না। এ প্রসঙ্গে বাটলার সংক্ষিপ্ত মন্তব্য, এ নিয়ে আর কোনো প্রশ্ন করার দরকার নেই। সম্প্রতি থাইল্যান্ড সফরে 2 ম্যাচে 8 গোল হজম করেছে বাংলাদেশ নারী দল। ডিফেন্সের দুর্বলতা স্পষ্ট হলেও চুক্তিবদ্ধ অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরাকে ক্যাম্পে ডাকেননি কোচ। তবে এবার 3 সপ্তাহের প্রস্তুতি পেয়ে কিছুটা স্বস্তিতেই রয়েছেন তিনি। কোচ বলেন, থাইল্যান্ড সফরের আগে খুব কম সময় পেয়েছিলাম। এবার 22 দিন একসঙ্গে অনুশীলন হয়েছে। আশা করি পারফরমেন্স ভালো হবে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 10 ধাপ এগিয়ে মালয়েশিয়া। তবে আগেও তাদের হারানোর রেকর্ড রয়েছে বাংলাদেশের। ইউরোপীয় দল আজারবাইজানের র্যাঙ্কিং 74 হলেও কোচের প্রত্যাশা 2টি ম্যাচেই ইতিবাচক ফল আনতে পারবেন রূপন্নারা। কোচের ভাষায়, আমরা সঠিক পথে রয়েছি। সামনে 2টি ম্যাচে ইতিবাচক ফলাফলই প্রত্যাশা করছি। বড় দলের বিপক্ষে গোল হজম করাটা অস্বাভাবিক নয়। ইউরোপীয় দলের বিপক্ষে এই প্রথম খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। তাই অধিনায়ক আফ্রিদা খন্দকার বেশ উত্তেজিত। তিনি বলেন, ইউরোপের দলের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য ভালো হবে। তাদের ভিডিও ফুটেজ এখনো দেখিনি। কোচ নিশ্চয় ম্যাচের আগে দেখাবেন। নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, সিরিজ শেষে চট্টগ্রামে ফিরে যাবে। এরপর সিনিয়র ও অনূর্ধ্ব 20 দল মালয়েশিয়ার জোট ক্যাম্পে অংশ নেবে এবং জাতীয় ও ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে। ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।